হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? বিয়ের মাস চলে গেল, পৌষ মাস পড়ে গেল, বিয়ের মাস শেষ। এখন শুধু পিকনিক আর পিকনিক, ঘোরা আর ঘোরা। এখন বিয়ে, অ্যানিভার্সারি এসব ব্যাপার আপাতত স্থগিত। একটু মজা করে খাওয়া, কোথাও গিয়ে সেজে গুজে, সেটা কিছু এক মাসের জন্য বন্ধ থাকবে। তারপরে তো বার্থডে, এগুলো তো আর বন্ধ থাকার কথা না, এগুলো হয়ই। সেসবের জন্য তো আনন্দ করার অনেকই সময় আছে। পিকনিকের সময় চলে এসেছে, শীত জাঁকি এখনও পড়েনি। সেসবের দিকে খেয়াল রেখে নিজের শরীরের দিকেও খেয়াল রাখতে হবে। আনন্দ মজা, এতে কোনো বয়সের ব্যাপার নেই। ছোট বড় সবার মনেই কিছু না কিছু আনন্দ থাকে। এক একজনের আনন্দ এক এক রকম। ছোটদের আনন্দ, বড়দের আনন্দ, এগুলো একটু তফাতই আছে। কিন্তু শরীর সুস্থ থাকলে মনে আনন্দ, হাসি, এসব জিনিসগুলো, ঘোরার ইচ্ছে, একটু বেড়াতে যাওয়া, এগুলো সকলেরই মনে কম বেশি আসে। কিন্তু সেখানে বাধার সৃষ্টি করে কে? একমাত্র বাধার সৃষ্টি করে আমাদের শরীর। শরীর ঠিক থাকলে মন ঠিক থাকে, মন ঠিক থাকলে মনে আনন্দ থাকে, এবং মনে আনন্দ থাকলে তো আমাদের তার সঙ্গে চ্যানেল ধরে ঘোরাঘুরি, গল্পগুজব এগুলো হতেই থাকে। আর সেই শরীরকে ঠিক রাখার দায়িত্ব আমার নিজেরই আছে। নিজের শরীরকে নিজেই ঠিক রাখতে পারবো এমন কিছু কিছু পদ্ধতি আছে। কথায় আছে, শরীরের নাম মহাশয়, যাহা সহাবে তাহাই সয়। কিন্তু একটা সময় আসে যখন সেটা আমাদের হাতের বাইরে চলে যায়। কিন্তু কিছু কিছু সিস্টেমের মধ্যে যদি আমরা থাকি, তাহলে সেটাকে আমরা ওভারকাম করতে পারি। সেরকমই একটা সিস্টেম হলো ফ্রি হ্যান্ড যোগা এক্সারসাইজ। ফ্রি হ্যান্ড যোগা এক্সারসাইজ এমনই একটা প্রচেষ্টা বা মেডিসিন, যার জন্য পয়সার কোনো খরচ নেই। শুধু মনের শান্তি আর শান্তি। করে যাও, মন খুলে শান্তি পাও, বুঝতে পারো যে কোথায় আমার কী সমস্যা হচ্ছে, সেটাকে আমি যেন ঠিকঠাক করে সারিয়ে আমি আবার একটা ভালো পজিশনে ফিরে আসতে পারি। ভালো পজিশন বলতে বয়স অনুযায়ী সেটা আমাকে মেনে নিতে হবে। অল্প বয়সী বাচ্চাদের সঙ্গে আমার বয়সী বা আমার বড় যারা, তারা যদি একই রকম পদ্ধতিতে চলে, তাহলে তো সেটা হবে না। আচ্ছা, যাই হোক, এসব তো হলোই। যেটা হচ্ছে, আমরা মাতৃগর্ভে যখন থাকি, মায়ের গর্ভে আমাদের যেসব খাদ্য খাবার যায়, তার একমাত্র বন্ধন হলো নাড়ি। নাড়ি অর্থাৎ নাভি থেকে শুরু হয় সেটা। আর নাভি হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা। জীবদেহের সৃষ্টিকর্তা হচ্ছে নাভি। সেই নাভিকে আমরা যদি সুস্থ রাখতে পারি, সেই নাভিকে আমরা যদি সঠিকভাবে যত্ন করতে পারি, তাহলে আমাদের শরীরের অনেক ব্যাধি নির্মূল হয়ে যায়। আর নাভিকে সুস্থ রাখার মাধ্যমেই পেটের সুস্থতা আসে। পেটে সুস্থ থাকা হলো খাওয়া দাওয়া হজম হওয়া, কোষ্ঠকাঠিন্য দূর হওয়া। এগুলো হচ্ছে পেটের ভেতরকার সুস্থতা লক্ষণ। আর সেই নাভির যত্ন আমরা বিভিন্নভাবে করতে পারি। নাভির যত্নের মধ্যে প্রথমত হলো, আমরা নাভিতে ছোটো থেকেই সাধারণত, মানে এখনের পদ্ধতি আর আগেকার পদ্ধতি অনেকটাই আলাদা। আমরা যা পড়াশোনা করে বুঝতে পারি, আগেকার মায়েরা বা বাচ্চা প্রসব হওয়ার পর তাকে বিভিন্ন তেল মালিশ করা হতো। এখন যদিও নানা রকম ভ্যারাইটি ক্রিম টিম বেরিয়ে গেছে, আর হবেই না বা কেন। এখন তো সঠিক, যেটা আগেকার বলা হতো যে সঠিক একদম খাঁটি জিনিস, সেটা তো আজকাল আর পেয়ে ওঠা সম্ভব হয় না সবার পক্ষে। আছে ঠিকই, কিন্তু আর্থিকের ব্যাপারও একটা আছে। সেসব দিক থেকে মানুষ যতটা নিজের সন্তানকে সেফ রাখতে পারে, তাই জন্য যতটা ভালো জিনিস পারে ভালো জিনিস দেওয়ারই চেষ্টা করে। তবে আমরা আয়ুর্বেদিকে আমরা যেগুলো দেখি, সেগুলো সম্বন্ধে আমি এখন বলছি। যেটা হলো নাভিতে তেল দেওয়া। স্নানের আগে বা ঘুমানোর সময় নাভিতে তেল দিয়ে একটু মাসাজ করতে হয়, বা পেটে ব্যথা হলে একটু তেল
তেলের মধ্যে মানে শরীর বুঝে কারো কারো সর্ষের তেল ঠিকঠাক হয়, আবার কারো কারো অ্যালার্জি হয় সর্ষের তেলে। নারকেল তেল পেট ঠান্ডা থাকে, সেটাও দেওয়া যায়। ঘিও নাভিতে দেওয়া যায়। এগুলো দিয়ে আমরা যদি স্নানের আগে নাভিতে তেল দিয়ে স্নান করার সময় সেখানে নাভির মধ্যে জল দিয়ে কিছুক্ষণ জলটা নাভিতে ঢালতে পারি, বা আগেকার দিনে, এখন যদিও হয় না, শাওয়ারের জলও ঢালা যায়, শাওয়ারের নিচে থেকে নাভি থেকে একটু হাত দিয়ে আমি একটু ট্যাপ 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 করে দিলে সেটা নাভির ভেতরে জল যায়, নাভিটা পরিষ্কার হয়ে যায়, শরীরটাও সুস্থ থাকে, পেটটাও ঠান্ডা হয়। তারপরে আগেকার ব্যথা ট্যাথা হলে মায়েরা নাভিতে তেল জল দিত। তাছাড়াও অনেক ঠান্ডা, যেমন কাপড়, ঠান্ডা কোনো পাতলা কাপড় ভিজিয়েও দেওয়া হয়। তারপরে জলের ঘটিও নাভির ওপরে দেওয়া হয়। এতে কি নাভির ওপরে একটা খুব ভালো এফেক্ট হয়, কাজ হয়। সেটা হচ্ছে পেটের সমস্ত নার্ভগুলো আমাদের যেমন মাতৃগর্ভে নাভির সঙ্গে যুক্ত থাকে, সেটা আমাদের শরীরের একদম মস্তিষ্ক থেকে পায়ের নখ পর্যন্ত সেই নার্ভগুলো নাভি থেকেই আমাদের সৃষ্টি হয়ে সারা শরীরে যাচ্ছে। এবং আমাদের খাদ্য খাবারের সঙ্গে নাভিরও একটা খুব সুন্দর যোগাযোগ আছে। নাভি বা পেটের ওপর কান দিয়ে থাকলে অনেক সময় শোনা যায় টেথিস্কোপের মতো, ডাক্তার যেমন টেথিস্কোপ দিয়ে শুনতে পারে আওয়াজ, সেরকম আমরা নর্মালি যদি পেটের মধ্যে কান পেতে থাকি, তাহলে আমরা পেটের ভেতরে কি হচ্ছে না হচ্ছে অনেকটাই আমরা সেগুলো শুনতে পারি। সেটা নাভির মাধ্যমেও পেটের যে কোনো সমস্যা আমরা বুঝতে পারি সাধারণভাবে। ডাক্তারি পরীক্ষা তো আলাদা ব্যাপার আছেই, তার তো কোনো তুলনাই হয় না, কিন্তু নর্মালি ঘরোয়া প্রসেসে আমরা পেটে কিছু হলে যদি কান পেতে থাকি, সেখানে আমরা শোনা যায় পেটের কিছু কিছু সিস্টেমের একটা আওয়াজ আমাদের কানে আসে। সেই জন্য নাভির যত্নটা নেওয়া খুব উপকারী। নাভির যত্ন নেওয়ার মধ্যে সর্ষের তেল, নারকেল তেল, ঘি, অলিভ অয়েল, যে যেরকম পারে সেটা দিয়ে স্নানের আগে যদি জল দিয়ে নাভিতে ট্যাপ করা যায়, সেটাও খুব উপকারী। পেট ঠান্ডা থাকে। পেট ঠান্ডা থাকলে খাবার সহজে হজম হয়, শরীরের কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায়, এগুলো আছে। সেই জন্য এখন হচ্ছে একটা নাভি আসন আমি দেখাবো। নাভি আসন হচ্ছে আমার নাভিটা যেমন শিরা উপশিরাগুলো পায়ের আঙুল থেকে মাথা পর্যন্ত যায়, সেরকম আমি পায়ের আঙুলকে নাকে লাগানোর চেষ্টা করব। আর সে পাটাকে আমি যদি ওপরে ওঠাই, তাহলে আমার নিচে লোয়ার অ্যাবডোমেন নাভির সঙ্গে যুক্ত থাকে, আর সেই নাভিতে লোয়ার অ্যাবডোমেনে চাপটা পড়ে। তাহলে কি হচ্ছে, পেটের কাজ হচ্ছে এবং নাভিতে একটা টান লাগছে এবং ব্লাড সার্কুলেশন ঠিক হচ্ছে। এভাবে নাভিকে আমরা বিভিন্নভাবে যত্ন করি, তার মধ্যে এটা একটা পদ্ধতি। তাছাড়াও আরও বিভিন্ন রকম নাভি আসন আছে, সেগুলো ধীরে ধীরে আমি দেখাবো। আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, প্রথমে আমি পাকে ছড়িয়ে দেব। দুটো পা আমি ছড়িয়ে দেব সামনের দিকে। ছড়িয়ে দিয়ে যেটা পায়ের নর্মালি করে নিতে হয় যে কোনো এক্সারসাইজের আগে, পাটাকে ছড়িয়ে দিয়ে বডির পাশে হাত দিয়ে পায়ের আঙুলগুলোকে আপ ডাউন করতে হবে। পায়ের আঙুলগুলোকে আপ ডাউন করে নিতে হবে, পুরো পায়ের চেটোটাকে আপ ডাউন করে নিতে হবে, ঘোরাতে হবে। এটা কি হলো, এভাবে 10, 15, 20 একটা ব্যালেন্স থেকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। ঘুরিয়ে নিয়ে পাটাকে একটু আপ ডাউন করে নিতে হয়। তাহলে কী হয়, নার্ভগুলো ঠিক হয়, ব্লাড সার্কুলেশন ঠিক হয়। প্রত্যেক যোগা এক্সারসাইজ করার আগে বসে এগুলো করে নিতে হয়। আর যারা বিভিন্ন জগিং টগিং করে, তারা তো লাফিয়ে লাফিয়ে পুরো বডিটাকে করে নেয়, সেটাও তো খুবই উপকারী করতে পারলে। তা বেশি লাফালাফি করলে তো সবার পক্ষে সেটা সুইটেবল নয়, কারণ একটু বয়স্ক মানুষ বা হাই প্রেশার এগুলোর পক্ষে একটু সমস্যার সৃষ্টি হতে পারে। যাই হোক, এটা হচ্ছে নাভি আসনে প্রথম হচ্ছে আমি পাটা ছড়িয়ে দিয়ে এটা করলাম। সব আসনে পরে করা হয়। তারপরে আমার যেটা কাজ হলো, আমি পায়ের চেটোটাকে 2 আঙুল দিয়ে লক করে ধরবো। ধরে আমি পাটাকে যতটা পারবো আমার নাকে, কপালে, গালে যেখানে লাগে এটা লাগাতে হবে। এটা শুয়েও করা যায়, বসেও করা যায়। শুয়েও করা যায়, শুয়ে করলে স্পাইনাল কর্ড সব আরামটা বেশি হয়। কিন্তু আমরা কোথাও যদি যাই, বসে গল্প করছি, কথা বলছি, বা কারো বাড়ি বেড়াতে গেছি, সবসময় তো শুয়ে পড়া সম্ভব হয় না। তাই জন্য এগুলো বসেও করা যায়, চেয়ারে বসেও করা যায়, খাটে বসেও করা যায়,
আর নর্মালি মেঝে টেছে দিয়ে বসে ম্যাট থাকলে ম্যাটে বসে, সেগুলো তো করাই হয় আমাদের সব ক্লাসে। আর শুয়ে বসতে পারলেও ভালো হয়, বিভিন্ন রকমভাবেই করা যায়। আমি এটা বসেই দেখাচ্ছি। আমি পাটাকে নর্মাল এক্সারসাইজ করে নিলাম, নিয়ে ফিঙ্গারগুলোকে লক করলাম, লক করে এবার নাভিটাকে আমি যতটা পারি ওপর দিকে ওঠাবো। তাতে কি হচ্ছে, আমার লোয়ার অ্যাবডোমেনে চাপ পড়ছে এবং নাভি থেকে যে পায়ের দিক থেকে আমার উপশিরাগুলো আছে সেগুলো সংকোচন প্রসারণ হচ্ছে। তারপরে নাভির একটা কাজ হচ্ছে। এটাকে শ্বাসের সঙ্গে আমি ওপরে তুলবো, শ্বাসের সঙ্গে ওপরে তুলবো, 10 সেকেন্ড থাকবো। 30-50 থাকা খুবই ভালো, যারা পারবে বডি ক্যাপাসিটি অনুযায়ী থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ছাড়তে ধীরে ধীরে নামিয়ে আসবো। 5 বার করে করতে হবে এক একটা পায়ে। 1 2 3 4 5 6 7 8 9 10। সোজা হয়ে বসতে হবে। পিঠে মাসেল একটা চাপ পড়বে, পিঠের হিপের পিঠে যেখানে আমাদের ব্যাক পোর্শনে অনেক সময় ব্লাউজ টাউজ পরলে বা জামা কাপড় পরলে যে ফুলে ওঠে, একটা মাংসপেশি অনেকের বেশি হয়, সেটার উপরে চাপ পড়ে, সেটাতেও অনেকটা কাজ হয় এটা বসে করলে। নাভির সঙ্গে সঙ্গে তো শরীরে সব নাভিরই যুক্ত, যার জন্য সব কিছুই সংকোচন প্রসারণ হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ছাড়তে নেমে যাব। 1 2 3 4 5 6 7 8 9 10। সিঙ্গেল পায়ে বা 5 বার হয়ে একটা পায়ে 5 থেকে 10 বার করতে হবে। আমি মিনিমাম করেই দেখাচ্ছি। 5 বার হয়ে গেল। এবার এ পাটা ছড়িয়ে দেবো, আবার নেক্সট যেটা করা হয়নি সে পাটা আবার তুলে ধরবো। করে তুলে ধরবো না, ফিঙ্গারটা লক করে পাটাকে এরকম করে ধরবো, ধরে আমি এটাকে আমার কপালে, নাকে, গালে যেখানে লাগে যতটা ওপরে তোলা যায় আর কি, সেভাবে আমাকে তুলতে হবে, বুড়ো আঙুলটা লাগাতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ভরে নেব, শ্বাস ছাড়তে ছাড়তে নেমে আসবো। 1 2 3 4 5 6 7 8 9 10। সোজা হয়ে বসে পড়ব। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এভাবে একটা নাভি আসনে বিভিন্ন পদ্ধতি আছে। এটা একটা নর্মালি একটা পদ্ধতি নাভি আসনের, যেটা সহজ উপায়, সকলেই করতে পারবে। করার আগে পাটাকে একটু লাইট এক্সারসাইজ করে নিতে হবে, ঘোরাতে হবে, আঙুলগুলোকে, পায়ের চেটোগুলোকে, পুরো পায়ের হাঁটুটাকে ঘুরিয়ে নিয়ে তারপর ওটা করতে হবে। এটা নাভি আসন হলেও এটা হচ্ছে আরও বিভিন্ন রকম কাজ করছে। আমরা সবসময় বলে থাকি যোগা এক্সারসাইজ একসঙ্গে বহুবিধ কাজ করে। এটা করলে কি হচ্ছে, আমার যাদের পায়ের হাঁটুটা একটু বেঁকে গেছে তাদের সোজার দিকে চলে আসছে, একটা পুরো পায়ের ওপর কাজ হচ্ছে, নাভি লোয়ার অ্যাবডোমেন্টে চাপ পড়ছে এবং পিঠের ব্যাক সাইডেও মাসেলে চাপ পড়ছে, ইউটাসেরও কাজ হচ্ছে। ইউটাসেরও যাদের সিস্ট থাকবে, যাদের ইউটাসে ইউরিনের সমস্যা আছে, যাদের প্রস্টেটের সমস্যা আছে, তাদের এটা বিশেষ উপকারে লাগবে। শুধু মেয়েদের বলেই না, ছেলেদেরও তো সমস্যা থাকবে, সমস্যা তো প্রত্যেকেরই শরীর সকলেরই সমস্যা আছে। আর একটা আসনে শুধু ছেলে মেয়ে নির্বিশেষে না, প্রত্যেকের শরীরেরই উপকার হয়, সেখানে নারী পুরুষ নির্বিশেষে সকলেরই উপকার হয়। যোগাসন এরকম একটা পদ্ধতি, তবে কি বাচ্চাদের একটু সতর্কীকরণ থাকে, একটা বয়স পেরিয়ে গেলে তাহলে সবাই এগুলো করতে পারে। আর এগুলো বাচ্চাদের করা খুবই সহজ, কিন্তু 13 বছরের নিচে যারা, তাদের না করাই ভালো। ওই বয়সটা তাদের একটা বাড়ার বয়স থাকে বলে আমি সবসময় এটা সতর্কীকরণ করি। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল, চ্যানেলটার পাশে থাকবে। সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো, সে আশা নিয়েই এখনকার মতো রাখছি। বাই।